হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ছোটো একটা মিনি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। তো এটা এখন দেখো আমার ছেলে রেডি হচ্ছে, এখানে জুতো পরেছে ওর বাবা। এখন বেরোচ্ছি আমরা একটু বাইরে, কারণ কেন বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি কেন বেরোচ্ছি সবটাই তোমাদের বলবো। তো এই যে এখন দেখো বেরিয়ে যাচ্ছি। খুবই রোদ দিয়েছিলো, আমার একদমই মুড ছিল না এখন বেরোবার। দুপুর 2:30 বেজে গেছে। এত রোদ দিয়েছে না, এত গরম, মানে আমি বরকে বলছি না যাবো না, কিন্তু আমার বরের ইচ্ছে যে ও যাবে। কেন যাবে বাইরে? মানে খেতে যাবে, লাঞ্চ করবে আজকে রেস্টুরেন্টের বাইরে খাবে। তো আমাকে বলছে, আমি বলছি না যাবো না, আমার মানে খুবই গরম লাগছিল। ও বলেছে না আজকে বাইরেই খাবো, চলো চলো। খুব জোর করাতে তো রেডি হতে লাগলো বাধ্য হয়ে আমার। তো রেডি হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে। উপর থেকে আমাদের ভিউটা দেখাচ্ছি পুরো নিচে, খুবই সুন্দর। এই যে দেখো, কে কে দেখতে পাচ্ছ জায়গাটার নাম আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এই যে দেখো, তো এই যে এখন এসে গেলাম, ঢুকছি ভিতরে, কিন্তু আমার একদমই মুড ছিল না, শুধু আমার বরের জন্য আসতে লাগলো। আমি ভাবছিলাম ঘরে কিছু একটা বানিয়ে খেয়ে নেবো, একদম এইসব রেডি সেডি হয়ে আসতে ইচ্ছে করে না আমার। তো এই যে দেখো এখন এসে একটু বসেছি। আমার গরমটা না একদমই অতিরিক্ত লাগে, আমার গরম ঠান্ডা সহ্য হয় কিন্তু গরমটা একদমই সহ্য করতে পারি না। আর ওই যে আমার ছেলে গিয়ে ওর বাবার সাথে বসে আছে, আর ওর বাবা কী খাবে মেনুটা দেখছিল, কি অর্ডার করবে। তো আমার ছেলে তো এইখান থেকে ওখানে মানে ঘর ভেবে নিয়েছে, ঘরের মতো নিয়ে দৌড়াদৌড়ি করছে। ওর বাবার সাথে একবার যায়, একবার নিজে নিজে দৌড় দিয়ে ওইদিকে চলে যায়, বাথরুমের দিকে চলে যায়। ইসরাম, একদম এত সাহস হয়েছে ছেলেটার, না কি বলবো। আর কাচের গ্লাস, কাচের বাটি সব কিছু, আর কাচের গ্লাসটা সরে রেখেতে বলেছি ওয়েটারকে। তারপরে যে চামচগুলো সব নিয়ে রেখেছে ওর কাছে, চামচ নিয়ে বসে রয়েছে, চামচ একটাও দেবে না, বলছি রেখে দাও না আমি চামচ রাখবো না। তো ঠিক আছে, নিয়ে বসে থাক চামচ আমি কী করতে পারবো আর। তো এই যে ওর সাথে এইসব করছিলাম, আর আমাকে জ্বালিয়ে খাচ্ছিল। যে এখানে ওই অ্যাকুরিয়াম আছে, এখানে দেখতে চলে এসেছিলো, ফিশ ফিশ বলছিল, মাম্মি ফিশ। আর কি খুব ভালোবাসে ওই সব দেখতে আর কি। আর এই এই মূর্তিটাকে দেখে বারেবার বলছিল দিদি দিদি, এই মূর্তিটাকে দেখে বলছিল দিদি। আমার এত হাসি পাচ্ছিল না, কি বলবো আর। তো যাই হোক, এই যে অ্যাকোয়ারিয়ামটা, এইটা দেখার জন্য আমাদেরকে ছেড়ে চলে আসছিলো, মানে একা একা চলে আসছিলো, এত সাহস হয়েছে, মানে আমাদের দরকার নেই, একা একা চলে আসে। তো এই যে এখানে স্টার্টার্সে ফার্স্টে একটু স্টার্টার্স অর্ডার করেছিলাম, এই যে হলো পানির কী ছিল, পানির লাবাবদার। তো ফার্স্টে একটু একটা টেস্ট করে নিই কেমন হয় দেখি। তো ওই যে দেখো আমার ছেলে নিচে পড়ে আছে, এখান থেকে উঠে উঠে আমার থালে রাখছে, দেখো কি নোংরিস, মানে কি বলবো আর। মানে তারপরে এই যে আমার ছেলেটাকে তো মুখে দিচ্ছি, কিন্তু একটু টেস্ট করে খায় না, ও যে একদম খেতে চায় না। কিন্তু আমার তো বেশ ভালোই লেগেছিলো, খুবই নাইস ছিল আর কি খেতে, টেস্টি। এখন থেকে মুখে জল চলে আসছে এখন ভিডিওটা যখন এডিট করছি আর কি। তো এই যে দেখো, ছেলেটা তো কিছু খায় না, না খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে খালি, আর আমাকে জ্বালায়। এই যে এখানে চলে এসেছিলো, এটা পনির কিছু একটা ছিল, পনির বাটার মশলা না কি ছিল ভুলে গেছি। আর এখানে ছিল পোলাও, কিসের পোলাও ছিল এটাও ভুলে গেছি আমি। আমার বড় অর্ডার করেছে, তো আমি এত একটা পাত্তা দিনই, খেতে লাগে শুধু খেয়েছি আমি আর কি বসে বসে। তো খেতে খুবই খিদে পেয়ে গেছিলো, আর এটা 3টে বেজে গেছিলো। তো খেয়ে নিয়েছি, খুবই টেস্টি ছিল, পোলাওটা খুব টেস্টি ছিল, আর পনিরটাও। অ্যাকচুয়ালি আমি পনিরটাই বেশি খাই বাইরে গেলে বেসিক্যালি, কারণ আমি চিকেন মাটন কিছুই খাই না। মাছটা খেতে একটু ভালোবাসি, কিন্তু মাছটা বাইরে খাই না, মাছটা খেতে আমার একটু কেমনই লাগে বাইরে খেতে। তো ঘরে খাই কিন্তু বাইরে খাই না, বাইরে পনিরটাই বেশি খাই। তো এই যে খাওয়া দাওয়া শেষ আমাদের, তো এখন চলে যাচ্ছি বাড়ি। তো আরও অনেক জায়গাতে গিয়েছি, সেসব আর ব্লগ করিনি। তো কেমন লাগলো ব্লগ?